মনেরও মোহনায় মন মাতানো মহুয়ায় এমন হারিয়ে যেতে চায়, শুধু হারিয়েই যেতে চায়। প্রিয় দর্শক, বসন্তের আগমনী বার্তা নিয়ে ফাল্গুন চলেই এলো। শিমুল পলাশের আগুন ঝরা রঙে আজ আপনাদেরকেও রাঙাতে চাই। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাড়িওয়ালা.com নিবেদিত গল্পকথায়, পাওয়ার্ড বাই সওদাগর ডিটারজেন্ট পাউডার। এবং আপনাদের সাথে এই আয়োজন জুড়ে আছি আমি অর্চি রহমান। আর এই বিশেষ দিনে আমাদের সাথে বিশেষ মানুষ না থাকলে তো হবে না, আছেন দুজন বিশেষ মানুষ। প্রিয় দর্শক, শুরুতেই যেটা বলছিলাম যে আমাদের এই স্টুডিওটা আজ আলোকিত এবং রঙিন হয়ে আছে, কারণ আমাদের সাথে দুজন রঙিন মানুষ আজ আমাদের মাঝে উপস্থিত আছেন। একজনের কথা যদি বলি, বেশ সুন্দরী এই মানুষটি যখনই আসেন তখনই মন খুশিতে ভরে যায়, নেচে ওঠে, কারণ খুব প্রাণবন্ত একজন মানুষ। সেই সাথে গুণী একজন সঙ্গীত শিল্পী নাজুয়া খান। আর যিনি আমার সাথে এই মুহূর্তে আছেন, তার কথা বললেও আসলে অনেক কিছু বলেই পরিচয় করিয়ে দিতে হবে, কারণ তিনি বহু গুণে গুণান্বিত একজন মানুষ, গুণী একজন সঙ্গীত শিল্পী। সেই সাথে তিনি বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক হিসেবে আছেন এবং বহু পুরস্কারে তিনি পুরস্কৃত আছেন। কামাল আহমেদ, শুভেচ্ছা এবং আমন্ত্রণ। মন ভালো করার একটা দিন। ভীষণ ভালো লাগছে, এত সুন্দর করে তুমি আমাদেরকে উপস্থাপন করলে এবং ভাইয়া তো উপযোগী। আমাকে যেভাবে তুমি বললে, আমার মনটা আসলে অনেক বেশি ভালো হয়ে গেছে আজকের দিনে। সত্যি সত্যি ভালো লাগার দুজন মানুষ যখন সামনে বসে থাকে তখন আমাদের জন্য কাজটা একটু সহজ হয়ে যায়, মনের খুশিতে আসলে গল্প করতে পারি। এবং ফাল্গুনের শুভেচ্ছা জানাচ্ছি, একই সাথে ভালোবাসারও শুভেচ্ছা জানাই তোমাকেও। আসলে বিশেষ দিনে আজকে আমরা একসাথে হয়েছি। তুমিও আমার খুব প্রিয় মানুষ, আমাদের যেভাবে বললে ঠিক অ্যাঙ্কার হিসেবে তোমাকে দেশবাসী চেনে, আমরাও চিনি, আমাদের কাছের মানুষ। আমরা আসলে তিনজনই একসাথে মিলিত হতে পেরেছি আজকের বিশেষ দিনে। ভালো লাগছে, ভালো লাগাটা অন্যরকম। এবং এই যে সময়টা না, সবার মন আসলে এমনিতেই ভালো থাকে, কেন জানি ফাগুন চারিপাশের বাতাসটাই অন্যরকম করে দেয়। বাতাসের একটা মিষ্টি গন্ধ আছে। কিন্তু এই সময়টা কে কিভাবে আসলে উপভোগ করেন? কামাল ভাই একটু যদি বলেন, আপনি তো রঙিন মানুষ, সবসময় আপনাকে এভাবেই দেখি। না, আসলে আমি তো সবসময় কাজের মধ্যে থাকতে ভালোবাসি, আর যেহেতু সঙ্গীতের সাথে আমার পথ চলা, এই ফাগুন আসলে ফাগুনের গান হবে। বিশ্ব ভালোবাসা দিবস আগামীকাল, সেটা নিয়ে গান হবে এবং আমাদের দুজনেরই একটু সৃষ্টি, সেটি আগামীকাল মুক্তি পাবে। সেটা নিয়ে ভেতরে একটি ভালো লাগা কাজ করছে। আচ্ছা, সেই গল্পে একটু আসি, নাজু যদি একটু বলো। সেটা হচ্ছে যে আমাদের শ্রদ্ধেয় কামাল ভাইয়া, তো উনি দেখা গেছে উনি একজন রবীন্দ্রসঙ্গীতের খুব বিশেষ একজন সঙ্গীত শিল্পী। তো সেক্ষেত্রে উনি আবার কিছু আধুনিক গানও করছেন। উনি আমাকে একদিন মানে নক করলেন, বা আমি নক করেছি, ভাইয়া কেমন আছেন বা কি অবস্থা। তো পরে বললো যে তোমার সাথে আমার কোনো গান হয়নি, তুমি একদিন আসো আমার বেতারে। আমি বেতারে অনেক বছর থেকে এনলিস্টেড আর্টিস্ট, তো আমারও সৌভাগ্য হয়নি আপনার সাথে কোনো কাজ করার। তো আমি গেলাম, যাওয়ার পর ঠিক তার কয়েকদিন পরেই এত সুন্দর একটা গান আমার জন্য উনি রেডি করলেন। আমার ভীষণ ভালো লেগেছে এবং গানটা আমরা আসলে বিশেষ একটা দিন খুঁজছিলাম যে কোন দিনটাতে আমরা গানটা রিলিজ করতে পারি। তো সেই দিনটা এসেছে। গানটা খুবই সুন্দর, তোমরা হয়তো বা মিউজিক ভিডিওটা দেখতে পারবে এবং গানটাও শুনতে পারবে ইনশাআল্লাহ। পরিকল্পনাটা তো শুনলাম, কিন্তু প্রস্তুতি পর্বটা কেমন ছিল সেটা একটু শুনি ভাইয়া। আসলে নাজুর সাথে আমার সামনাসামনি পরিচয়টা একটু বিলম্বে, কিন্তু আমি ওকে ফলো করতাম, ওর গান শুনতাম, গান ভালো লাগতো, কথা হয়নি বা কাজ করা হয়নি। তো সুতরাং যখন ওর সাথে আমার কথা হলো, তখন আমি পরিকল্পনা করলাম যে ওকে যে সুরে মানায়, যে কথায় মানে, এরকম একটি গানই প্রথমে করব। সেভাবেই গানটি লেখা হলো, সুর করা হলো, তারপরে সেটি বাণীবদ্ধ হলো। তারপরে ঠিক সেই আমরা সময় নিয়ে সুন্দর করে এটা চিত্রায়ন করলাম এবং সেই চিত্রায়নে যাকে কাজে লাগলাম সেও অনেক গুণী, একাধারে তার সব গুণ। শান্ত, সে তো ভালো সুর করে, ভালো গায়, ভিডিওগ্রাফি তো অসাধারণ।
ভালোবাসবে বলে। সেই প্রত্যাশাতেই এত কিছু। তাই আমাদের সবার জীবনেই ভালোবাসা আমরা চাই। এই। এই যে গানের প্রস্তুতি থেকে শুটিং এর যে অভিজ্ঞতা সেটা আসলে কেমন ছিল, কারণ এখন প্রতিটা গানের সাথে তো মিউজিক ভিডিও ছাড়া অন্য কোনো অপশন নেই চিন্তা করার। সেই প্রস্তুতি পর্বটা একটু জানি, শুটিং এর অভিজ্ঞতাগুলো একটু শুনি। শুটিং কোথায় হয়েছে? বরাবরের মতোই যেটা হয়, এই গানটা শুটিংটা করেছি আমরা 300 ফিটে। আমরা গেলাম সাইডের যে এরিয়াটা, সাইডে ভিতরে শুটিং স্পটে সেটা। হ্যাঁ, খুব সুন্দর একটা রিসোর্টের মতো আর কি, খুব সুন্দর একটা জায়গা। ওখানে গেলাম, একদিন আমরা শুটিং করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বাট অভিজ্ঞতা তো আসলে আমাদের হয়ে এসেছে, প্রত্যেকটা শুটিং আমাদের কাছে একই রকম লাগে। বাট ভাইয়ার সাথে আমার প্রথম ভিডিও বা কাজ ছিল, সেটা একটু অন্যরকম ছিল, ভালো লাগা ছিল। ভালো লাগা একটা কি বলবো, আমাদের শ্রদ্ধেয় একজন বড় ভাইয়া বলবেন, গুণী শিল্পী বলবেন, ওনার সাথে আমি কাজ করছি বা ভিডিওগ্রাফিতে অ্যাজ এ মডেল হিসেবে কাজ করেছি। সো সেটা একটু অভিজ্ঞতাটা একটু অন্যরকম ভালো লাগা ছিল। এবং সে আরো গল্পে তো যাব, কারণ দুজনের একসাথে এ পর্যন্ত 6টি কাজ মোটামুটি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সামনে তো জানি আরো কাজ আছে, সেই গল্পে আসছি। তবে নাজু, এবার তোমার কণ্ঠে একটা গান শোনাতে চাই দর্শকদের, কারণ এতক্ষণ তারা বসে নিশ্চয়ই কথাই শুনছে, তোমার গান তো শুনতে পারিনি, এবার একটা গান শোনাও। ওকে, যেহেতু তুমি চাঁদের মতো দেখতে, আচ্ছা। সুন্দর, এবং আমার খুব ফেভারিট গান, আমি এই গানটা সব জায়গাতেই একটু একটু করে গাই, এটা গাইছি। ও সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। অসাধারণ, অসাধারণ। এই মুহূর্তেই গানের রেশের সাথে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। প্লিজ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাড়িওয়ালা.com নিবেদিত গল্প কথা, পাওয়ার্ড বাই সওদাগর ডিটারজেন্ট পাউডার। এবং এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বাড়িওয়ালা.com নিবেদিত গল্প কথায়, পাওয়ার্ড বাই সওদাগর ডিটারজেন্ট পাউডার। এবং আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, আর আমার সাথে স্টুডিওতে আছেন দুজন পছন্দের ভালোবাসার মানুষ, সঙ্গীত শিল্পী নাজু আখান্দ এবং কামাল আহমেদ। যেই গল্পে ছিলাম যে দুজনের একসাথেই কাজ করার যে পরিকল্পনা বা পরিচিতি পর্বটা আসলে কেমন, কোন সময়টায় মনে হয়েছে যে দুজন একসাথে কাজ করা উচিত? নাজু বল। এটা ভাইয়া তো বললেন যে আমাদের একটু দেরিতেই আসলে কাজ যেহেতু করা কাজ করা শুরু হয়েছে, কারণ উনি এখন যারা ইয়াং জেনারেশন, যারা যে সিঙ্গারগুলো আছে খুব ভালো গান গাইছে, তাদেরকে নিয়ে প্রত্যেকের কাজ করা হয়েছে। তো সেটা দেখে আসলে একেবারে আমি ঝিলিক, হ্যাঁ, লিজা, হ্যাঁ, অনেক অবন্তী artist। এই স্মৃতি, প্রজন্মের যারা, এই প্রজন্মের সবাই। সাথে সাথে অনেক কাজ করেছে। কাজ করা আছে। তো আমি আসলে কখনো কোনোদিন, যেহেতু তুমি জানো যে আমি অনেক বছর থেকে ফিল্মে কাজ করি, এবং আমার কো আর্টিস্ট শ্রদ্ধেয় এন্দ্র কিশোর, তারপর কুমার বিশ্বজিৎ, মনির খান, আসিফ ভাইয়া, ওনাদের সাথে আমি কাজ কাজ করা করেছি, এবং হয়েছে। নতুন প্রজন্মের যারা আছে তাদের সাথে অনেক কাজ করেছি। কিন্তু কামাল ভাইয়া যেহেতু সবার সাথে কাজ করছে, তো সেই জিনিসটা না আমি কখনো কোনোদিন আমি কখনো কাউকে বলি না যে আমার সাথে কাজটা কবে হবে। হ্যাঁ। বাট যখন উনি নিজ থেকে বললেন, আমার কাছে ভীষণ ভালো লেগেছিল যে ওনার মতো একজন গুণী একজন শিল্পী আমাকে নিজ থেকে বলেছে যে তোমার সাথে আমার এখন পর্যন্ত কোনো কাজ হয়নি, কিন্তু আদার্স যারা কাজ করেছেন তাদের থেকে অনেক বেশি কাজ খুব শর্ট টাইমে আমি করেছি। কামাল ভাইয়ের কাছে এই বিষয়ে আসলে জানতে চাই যে একজন সঙ্গীত শিল্পীর সাথে কাজ করতে গেলে কিন্তু ওই বন্ডিংটাও জরুরি, মনের মিল হওয়া, মতের মিল হওয়াটাও জরুরি যখন ডুয়েট একটি গান করতে হয়। সেই সময়টা আপনার কি মনে হয়েছিল যে কতটুকু উতরে যাওয়া যাবে এই প্রজেক্টে? না, আসলে প্রথম কথা যে বন্ধুত্ব, রেসপেক্ট, মানে বন্ধুত্বের প্রথম বিষয়টা কিন্তু রেসপেক্ট। হ্যাঁ, তাকে যদি সম্মান না করা যায় তাহলে সে বন্ধু হতে পারে না, তাকে ভালোবাসাও যায় না। সুতরাং সেই জায়গাটা আমি দেখেছি যে
নাজুর মধ্যে আছে। সেই জায়গা থেকে আমি ফিল করেছি যে না, যে ওর সাথে কাজ করা যায়। প্রথম শিল্পী তো কণ্ঠ তার ভালো হতে হবেই, সবচেয়ে বড় কথা তার ম্যানার, তার মানে যে মাইন্ডসেট বা তার এটিকেট ম্যানার, এটা কিন্তু জরুরি। সেইটি আমি যখন দেখেছি যে সব কিছু ঠিক আছে, তখন আমি কিন্তু ওই সাহসটা পেয়েছি যে না, ওর সাথে ওর কণ্ঠটা যেহেতু এত সুন্দর, কিছু কাজ করা উচিত। এবং কাজ শুরু করার পরে আমার ভাবনাটা আরো সত্যি হয়েছে এবং খুব দ্রুত অনেকগুলো কাজ হয়েছে। কয়েকটা কাজের কথা যদি একটু জানি, যে একটা তো স্বপ্ন দেখা, আর একটা পদ্মা সেতু নিয়ে কাজ হয়েছে, খুব হিট হয়েছে গানটা, জনগণ খুবই নিয়েছে। এবং আমরা সেই পদ্মা সেতুতে যে শুট করেছি, যে বিষয়টি যে কাজ করতে গেলে কাজের মধ্যে ডুবে যাওয়া, সেটা কিন্তু নাজের মধ্যে আছে। আমরা সেই রোদের মধ্যে শুটিং করেছি, কোনো রকম সেই কষ্ট তো থাকবেই, কিন্তু আন্তরিকতা। হ্যাঁ, ভাইয়া যেটা দেখেছেন যে আমি আসলে কোনো কাজকেই কখনো কোনোদিন এটা আমার নিজের কাজ, এন্ড অফ দ্য ডে গানটা আমার, এই গানটা আমারও। তো সেই জায়গাটা চিন্তা করে আমি কখনো কোনোদিনও আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে, আমার এটাই লাগবে, আমাকে এটাই করতে হবে, এটা আমি কখনো কোনোদিন কাউকেই বলিনি। আচ্ছা, যেভাবে ডিরেক্টর ডিরেকশন দিচ্ছে আমি সেভাবেই করছি। এমনও হয়েছে পাথরের উপরে উঠেছি, এমনও হয়েছে আমি অনেক কি বলবো পাহাড়ের চূড়ায় উঠেছি। আচ্ছা, একটা কাজকে সুন্দর করার জন্য যতটুকু মানে ডেডিকেশন লাগে, সেই জিনিসটা আমি আসলে করার চেষ্টা করি সেই জায়গা থেকে। এই বর্তমান সময়ে নতুন বছরে কি আর কোনো পরিকল্পনা হচ্ছে নতুন কাজের বা একসাথে অন্য কোনো প্রজেক্টের? আমাদের তো 6টা গান হয়ে গেছে, তো 6টা গানের আমাদের প্রায় 4টা গানেরই মিউজিক ভিডিও হয়ে গেছে। আচ্ছা, সো আর 2টা গান বাকি আছে, ওই 2টা গানও আমরা মিউজিক ভিডিও করব। তো এগুলো আস্তে আস্তে করে রিলিজ করার পর ইনশাআল্লাহ দেখি ইন ফিউচার আল্লাহ যদি বাঁচায় আরো কিছু ভালো ভালো কাজ করব। এবং কামাল ভাইয়ের কাছে আমি প্রশ্নটা রাখতে চাই যে যেহেতু তরুণ প্রজন্মের অনেক সঙ্গীত শিল্পীকে নিয়ে আপনি কাজ করছেন এবং করেছেন, আসলে তাদের মধ্যে সম্ভাবনা কতটুকু দেখেন? তারা কি খুব সহজেই এখন গানের জগতে চলে আসতে চায় কিনা, বা তারা এখানে টিকে থাকার জন্য কতটা প্রতিজ্ঞাবদ্ধ? না, আসলে দুটো দিকই আছে। আচ্ছা, যেমন নতুন প্রজন্মের মধ্যে যেটি আছে, নাজু অবশ্য অন্য সবার থেকে একটু আলাদা, অস্থিরতাটা আছে। কাজটি যেটি ধীরস্থিরভাবে করা, এই জায়গাটা একটু ঘাটতি আছে। তবে ট্যালেন্ট কিন্তু তাদের মধ্যে, দুর্দান্ত ট্যালেন্ট তাদের মধ্যে আছে, প্রতিভা আছে এবং সুন্দর কাজ করছে। এবং তাদের সাথে যে আমার বন্ডিংটা নতুন প্রজন্মের সাথে, আমি ওইটাই চেষ্টা করেছি যে পূর্ববর্তী প্রজন্মের যে ভাবনা, যে চিন্তা, যে সঙ্গীতের প্রতি যে ভালোবাসা, যে গভীরতা, সেই জায়গাগুলো তাদের মধ্যে আমি একটু দিতে চাই। তাদের সেটা একটু বোঝাতে চাই যে তোমার প্রতিভা আর ভাবনাটা যদি তুমি ট্রেডিশনাল ভাবনাটা দাও, আমাদের চিরায়ত যে বাঙালির সংস্কৃতি, সেই জায়গাটা যদি তুমি হৃদয়ে ধারণ করতে পারো, তাহলে তোমার বিকাশটা আরো সফল হবে সত্যি। এবং সঠিকভাবে সেই প্রতিভা কাজে লাগানোটাও কিন্তু অনেক ডিফিকাল্ট। এবং আমি মনে করি আমি যেহেতু একটা দায়িত্বে আছি, আমি বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক হিসেবে কাজ করছি, আমার কিন্তু এই যে মেলবন্ধন নতুন এবং পুরনোকে মানে যে মিলিয়ে দেওয়া, এটা আমার দায়িত্ব। এবং সেই গল্পে তো আরো আসবো, তবে এই মুহূর্তে আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। প্রথমে তো নাজুর কাছে শুনেছি, আপনি কোন গানটি শোনাবেন এবার? আগামীকাল যেহেতু বিশ্ব ভালোবাসা দিবস, আমি একটু প্রেমের গান গাইতে চাই। একদম শুনবো। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে, কি ভেবে ফেরালে মুখখানি, কি কথা ছিল যে মনে মনে মনে, কি দ্বিধা রেখে গেলে চলে। এমন একটি মিষ্টি গান শুনে কার মন চায় বিরতিতে যেতে? কিন্তু এই মুহূর্তে আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে বাকি গল্প শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাড়িওয়ালা.com নিবেদিত গল্প কথা, পাওয়ার্ড বাই সওদাগর ডিটারজেন্ট পাউডার। এবং এই মুহূর্তেই নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। প্রিয়
প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বাড়িওয়ালা.com নিবেদিত গল্প কথায়, পাওয়ার্ড বাই সওদাগর ডিটারজেন্ট পাউডার, এবং আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন গুণী মানুষ, সঙ্গীত শিল্পী নাজু আখন্দ এবং কামাল আহমেদ। যেই গল্পে ছিলাম, এই সময়টার ব্যস্ততা আসলে কেমন? নতুন বছরটাতে তো নতুন নতুন পরিকল্পনা করেই শুরু হচ্ছে এবং সামনে ঈদ আছে, অনেক আয়োজনের মধ্য দিয়ে যাব আমরা। নাজুর কি পরিকল্পনা হচ্ছে সঙ্গীতকে ঘিরে? পরিকল্পনা অনেক কিছুই আছে গানকে নিয়েই। আমার অলরেডি একটা গান সোলো রেডি হয়ে আছে উইথ মিউজিক ভিডিও, দেন আর একটা গানের কাজ হাত দিতে যাচ্ছি, এটা আমি ঈদে রিলিজ করব ইনশাল্লাহ। আর ব্যস্ততা তো এভরিডে শো আমাদের, যেহেতু এটা সিজন, এবং আফটার কোভিড আমাদের কিন্তু এই বছরটা আলহামদুলিল্লাহ এত কাজ, দেখা গেছে যে ডেইলি একটা দুইটা করে শো করছি, ঢাকার বাইরে যাচ্ছি, আবার এর মধ্যে দেশের বাইরেও গিয়েছিলাম, আবার আসলাম, এসে আবার দেশে কিছু কাজ করছি। তো শো নিয়ে ব্যস্ততা চলছে, এবং সামনে ঈদকে ঘিরে আমার একটা সুপার এক্সক্লুসিভ মিউজিক ভিডিও আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। সেটার খবর কি এখন দিবে না নাকি? এখন দিতে চাচ্ছি না, না হলে তো এসএ টেলিভিশন আমাকে আবার ডাকবে না। না, তোমাকে আমরা বারবারই চাই আমাদের মাঝে আসো, যেন নতুন নতুন গানের গল্প শুনতে পারি। কামাল ভাই, আপনার কাছে জানতে চাই যে এই বছরটা আসলে কেমন ভাবে শুরু হয়েছে আপনার জন্য, বা কেমন ধরনের গানের পরিকল্পনা করছেন পুরো বছরটা জুড়ে? নতুন বছরটা শুরু হয়েছিল আমার আর পুতুলের একটি গান দিয়ে, সেটি একেবারে 1 জানুয়ারিতে রিলিজ হয়েছে। আর এই তো ভ্যালেন্টাইন্স ডেতেও আমার আর নাজুর গান যাচ্ছে। আর এরপরে আমার পরিকল্পনা আছে ঈদে আমার আর লিজার একটি গান রিলিজ করা। এটা অডিও হয়ে গেছে, আমরা ভিডিও এরই মধ্যে করে ফেলবো। ঈদকে ঘিরে আসলে গানের জগতেও তো অনেক গানের সংখ্যা আমরা দেখতে পাই। সেই কাজের মাঝে আসলে নতুন একটা কাজ পরিচিতি পাওয়াটা কতটা কঠিন, কি মনে হয় আপনার কাছে? আসলে কাজ কিন্তু আগের চেয়ে কমেছে। তাই? হ্যাঁ, কারণ ঈদে আগে দেখা যেত যে 20টা 30টা অ্যালবাম আসতো। পেয়েছি। হ্যাঁ, সেখানে তো অ্যালবাম নাই, অ্যালবাম 2-1টি আসে, খুব কম। তা অডিও জুকবক্স হিসেবে না আসে না, এটা বলবো না, এখন হচ্ছে সেটা খুব কম, রেয়ার। কিন্তু আগে ঈদ মানে 30টা 50টা বিভিন্ন ব্যানার থেকে অ্যালবাম হতো, সুতরাং কোয়ান্টিটি কিন্তু কমে গেছে। এখন গান সিঙ্গেল গান হচ্ছে, এবং সেটা ম্যাক্সিমাম মিউজিক ভিডিও। সুতরাং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আগের চেয়ে গানগুলো এখন ফোকাস হচ্ছে বেশি। এবং এই যে একজন শিল্পীকে আসলে নিজের কাজের জন্য, নিজের গানের জন্য নিজেই প্রচারণার অংশ করতে হয় বা নিতে হয়, এটা আসলে কতটা পজিটিভ ভাবে দেখেন, কতটা নেগেটিভ ভাবে দেখেন আপনি কামাল ভাই? আচ্ছা, আসলে আমি বলবো যে আসলে আমাদের ফোকাসটা হয়েছে কি, যে বাংলাদেশে বিশেষ করে যে আমাদের গানের ফোকাসটা গেছে ভিজুয়ালে। আমাদের একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব চ্যানেল। তো সুতরাং সেখানে হচ্ছে কি যে ভালো গানের চেয়ে, মানে যে ভালো নয়, আমি মন্দ বলছি না, কোয়ালিটি নাই, এই গানের সংখ্যাটা বেশি। আমি যেটা এর আগেও বলেছিলাম, আমার মন চাইছে না এত সহজে বিদায় নিতে, কিন্তু সময় তো বাধা পড়ে গেলাম। আয়োজনের শেষে আছি এবং একটি গান শুনতে শুনতে আজকের এই সন্ধ্যার এখানে সমাপ্তি করতে চাই। দুজনকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাতে চাই আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর আয়োজনে আমাদেরকে ডেকেছো, এবং এসএ টেলিভিশনকে স্পেশাল থ্যাঙ্কস। আর গানের কথা বললে, তো যে গানটি আসলে কালকে রিলিজ হতে যাচ্ছে, ওই গানটি আমরা একটু করি, সেই গানটি শুনবো। তবে আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বাড়িওয়ালা.com নিবেদিত গল্প কথা, পাওয়ার্ড বাই সওদাগর ডিটারজেন্ট পাউডার, এবং আশা করছি আজকের সন্ধ্যাটা কিছুটা হলেও রাঙিয়ে দিতে পেরেছি এই গল্প আড্ডার মধ্য দিয়ে। আগামী পর্বে আবারও দেখা হবে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। গানে যাই। নীল শাড়িতে আকাশটা ওই, নীল শাড়িতে আকাশটা ওই, সাজছে দেখো আজ চাঁদের সাথে তারার মেলায়, করছে কারুকাজ, তুমি আসবে বলে, ভালোবাসবে বলে, তুমি আসবে বলে, ভালোবাসবে বলে।